এ যেন বলছিল সাধু বাবার আশীর্বাদে নাকি সে মা হয়ে যাবে। কই, এখনো তো তার কোনো লক্ষণই দেখতে পেলাম না। দুটো মাস পার হয়ে গেল, শুধু শুধু আমার দাদার জীবনখানা নষ্ট করা হচ্ছে। এ কি পরমা, তুমি আবারও কাঁদছো কেন? নিশ্চয় সুমনা কিছু বলেছে, তাই না? আমি তোমায় বলেছি না সুমনার কথাকে ধরতে হবে না তোমার? এমনিতেই পরমা আমার দাদার চোখের মণি, ভালোবেসে বিয়ে করেছে পরমাকে, তাই তো পরমাকে দাদা সব সময় চোখে আড়ায়, আর এটাই আমার পছন্দ নয়। কিরে বলা, পরমা তো দেখছি এক ঢিলে দুই পাখি মেরেছে। এই দেখ, তোর জোড়া কন্যা সন্তান হয়েছে। বলা, ও বলা, যাও যাও, শিগগিরই মিষ্টি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে দাইমা, আপনি আমার মেয়ে দুটোকে কোলে নিন। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। আপনাদের সবাইকে আগে মিষ্টি মুখ করাবো, তারপর আমার মেয়ে দুটোর নামকরণ করব। বেশ বেশ, যাও যাও, শিগগিরই মিষ্টি নিয়ে এসো, তারপর এই লক্ষ্মীমন্ত দুটো মেয়ের নামকরণ করবে কন। এরপর ভোলা তার মেয়ে দুটোকে দাইমার কোলে দিয়ে বাজারে চলে যায়। এই অলক্ষণে মুখ পুরিটা সন্তান তো জন্ম দিয়েই দিল, আর একটা নয়, একবারে দুটো সন্তান জন্ম দিল। আমি এত বছর শ্বশুর বাড়িতে থেকেও একখানা সন্তানের জন্ম দিতে পারিনি, সেজন্যই তো স্বামী আবার আরেকটা বিয়ে করে আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু সে কথা তো এদের সামনে প্রকাশ করলে চলবে না, তাহলে তো আমি এদের কারো কাছে এই সম্মানটাই পাবো না। এতদিন আমি যে কথা পরের বাড়িতে শুনেছি, উল্টে সে কথা আমাকে এখানেই শুনতে হবে। কিন্তু পরমার তো এখন অহংকারে মাটিতে পাই পড়বে না। না 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 না, আমি ওকে অহংকার করার কোনো সুযোগ দেব না। হে বিধাতা, তোমায় কোটি কোটি ধন্যবাদ। অবশেষে তোমার মহিমায় আমার এই বাঁচা অপবাদ ঘুষেছে। তুমি আমার কোল জোরে দুটো সন্তানের জন্ম দিয়েছ, আমার কোল আলো করেছ। আমার কন্যা দুটি আমার জীবনের দুটো প্রদীপ শিখা। আর হ্যাঁ, আমি একটু সুস্থ হলেই সাধু বাবার কাছে যাব, আমার মেয়ে দুটোকে নিয়ে দেখিয়ে আসবো। তার জন্য তো আজ এত ভালো কিছু পেলাম আমি। একা একা শুয়ে শুয়ে কি এত বকবক করছো বৌদি? দুটো কন্যা সন্তানের জন্ম দিয়ে দেখছি খুব খই ফুটেছে মুখে। তা সন্তান যখন দুটো জন্ম দিলে, এর মধ্যে একটাও তো ছেলে নয়, দুটোই তো মেয়ে। আমার দাদার ঘাড়ে তো তুমি আরো বোঝা চাপিয়ে দিলে। এতদিন তো তুমি ছিলেই, এখন আরো তোমার ওই দুটো কন্যা সন্তান নিয়ে পিতারা কত দায়গ্রস্ত হয় সে কথা কি তোমার মাথায় আছে? আর একটি নয়, একেবারে দুটো কন্যা সন্তান, এ তো আমার দাদার জন্য অনেক ভারী বোঝা গো। অবশ্য তোমার মতো অপয়ের কাছ থেকে এমন আপদ বিপদ ছাড়া আর কি আশা করা যায় বলো তো? তোমার মতো অপয়ের পেটে কোনো পুত্র সন্তান থাকতে পারে না, আর এটাই তো স্বাভাবিক। এ কি বলছো তুমি সুমনা? তুমি কি খুশি হওনি আমার সন্তান জন্ম দেওয়া দেখে? মোলজা, খুশি হব না কেন? তবে এর মধ্যে একটি পুত্র সন্তান যদি থাকতো তাহলে আরো বেশি খুশি হতাম। তাই বলছি, সন্তান জন্ম দিতে পেরেছো বলে নিজেকে আবার আহামরি এত কিছু ভেবে বসো না যেন। তুমি একটা পুত্র সন্তানের মুখ দেখাতে পারোনি আমাদেরকে, এ কথা যেন তোমার মাথায় থাকে। সুমনার কথা শুনে পরমার খুশি খুশি মনটা আবার দুঃখের কালো মেঘে ছেয়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে তার পেটের ব্যথা আরো বেড়ে যায়। আহ আহ হঠাৎ করে আমার পেটে এত যন্ত্রণা শুরু হলো কেন? সুমনা, এক্ষুনি যাও, দাইমাকে ডেকে পাঠাও। কি ব্যাপার, কি ব্যাপার বলো তো ভোলা? আজ তুমি এত মিষ্টি কিনতে এসেছো হঠাৎ? আজ কোনো খুশি সংবাদ আছে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমার বউ যমজ কন্যা সন্তান জন্ম দিয়েছে, সেই খুশিতে তো আমি মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি। বাবা, এ তো দারুণ খুশির খবর। তোমার কষ্ট এখন জোড়া হয়ে ঘুষলো গো, একেবারে সন্তানের বাবা হয়েছো। এ তো অনেক খুশির খবর। হ্যাঁ, তোমরা মন ভরে আশীর্বাদ করো আমার মেয়েদেরকে, ওরা যেন
সুস্থ থাকে সর্বদা। তো করবই, নাও এবার তোমার মিষ্টি নাও। এরপর ভোলা কিছু মিষ্টি নিয়ে সেখান থেকে ফিরে আসতে থাকে। পথে থেকে গায়ের আশেপাশে কয়েকজন মহিলা ভোলাকে মিষ্টি নিয়ে যেতেই তাকে ডেকে কথা বলে। ও ভোলা ভাই, এত হাড়ি মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছ? পরমার কি কিছু হয়েছে নাকি গো? হ্যাঁ, পরমার যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। নাও না, তোমাদের তো মিষ্টি খাওয়াবো আমি। তোমরা সকলে মিষ্টি মুখ করো আর আমার মেয়েদের জন্য আশীর্বাদ করো। তাই নাকি গো? যমজ সন্তানের জন্ম দিয়েছে বড় মা, দাও দাও, এ খুশিতে মিষ্টি তো মুখ করবই। আর সময় করে আমরাও তোমার মেয়ে দুটোকে দেখে আসবো ক্ষণ। এরপর ভোলা পথে পরিচিত অপরিচিত যাকেই দেখতে পায় তাকেই মিষ্টিমুখ করাতে থাকে। আর এভাবে মিষ্টিমুখ করাতে করাতে সে বাড়িতে ফিরে আসে। ব্যাপারখানা কি? বাচ্চা জন্ম দেওয়ার শেষে বৌদির আবার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হলো কেন? তাহলে কি বৌদি এবার পটল তুলবে নাকি? না মানে একেবারে দুটো সন্তানের জন্ম দেওয়া কি চারটেখানি কথা? এবার তো মনে হচ্ছে বৌদি সত্যি সত্যি ওপারে বাড়ি জমাবে। হ্যাঁ, হে বিধাতা, তুমি আমার মনের আশা পূরণ করো। বৌদিকে তুমি তোমার কাছেই নিয়ে যাও, আমি বরং আমার দাদার অন্য একটা বিয়ে দেব। আমি আর সহ্য করতে পারছি না। সুমনা, এখনই দাইমাকে ডাকো। দাইমা এলে নিশ্চয় বুঝতে পারবে কেন আমার পেটে এত যন্ত্রণা করছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিৎকার চেঁচামেচি করো না তো বাবু, একটু সহ্য করো। আশেপাশে লোকজন শুনলে কি বলবে বলো তো? এসব তো ভারী লজ্জার বিষয়। এমনিতেই তোমার চিৎকার চেঁচামেচিতে তো আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুমি এবার চুপচাপ থাকো, আমি দাইমাকে ডেকে নিয়ে আসছি। কি হয়েছে সুমনা? পরমা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দাইমা, ওদিকে সবকিছু ঠিকই আছে। তুমি এখানে দুটো বাচ্চাকে একসাথে কোলে নিয়েছো। দাও দাও, একটাকে আমার কোলে দাও দেখিনি। এ কথা বলেই সুমনা দুটো বাচ্চার মধ্যে একটিকে তার কোলে নিয়ে নেয়। সুমনার কোলে যেতেই বাচ্চাটি ভীষণ কান্নাকাটি শুরু করে আর সুমনা সেই বাচ্চাটিকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। না না না, কাঁদে না কাঁদে না, চুপ করো চুপ করো। বাচ্চাটি আরো কাঁদতে থাকে। সুমনার হঠাৎ করে কেন জানি সেই বাচ্চাটির উপর ভীষণ মায়া অনুভব করে। আর যদি আমার একখানা সন্তান হতো, আমি হয়তো কোলে করে তার এভাবেই কান্না থামাতাম। এই বাচ্চাটিকে কোলে করে আমার এত মায়া লাগছে কেন? ওকে খুব আপন আপন মনে হচ্ছে। তখনই ভোলা দুহারি মিষ্টি নিয়ে সেখানে চলে আসে। দাইমা, ও দাইমা, এই দেখো মিষ্টি নিয়ে এসেছি। এই দেখ সুমনা, আমি কত মিষ্টি নিয়ে এসেছি। শিগগিরই তোরা মিষ্টি মুখ কর। বাবা দাদা, তোমার দেখছি খুব তাড়া মিষ্টি মুখ করানোর জন্য। তা এত শিগগিরই মিষ্টি নিয়ে চলে এসেছো? তা মেয়েদের কি নাম রেখেছো? না রে, এখনো নাম রাখা হয়নি, তবে রাখতে তো হবে কিছু একটা। আমি কিন্তু ভেবেছি আমার কোলে যেটা রয়েছে এটার নাম স্বর্ণালী রাখবো। দেখো দাদা দেখো, ওর গায়ের রংটা কেমন সোনার মতো চকচক করছে, যেন মনে হচ্ছে খাঁটি সোনা আমার কোলে। তাই ওর নাম স্বর্ণালী। বাহ, নামটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু তাহলে আরেকটার কি নাম রাখবো বলতো? সে আমি জানি না, সে তোমরা আর একটা নাম রূপা রাখো না তামা রাখো। স্বর্ণালী কিন্তু আমার কোলেরটার নাম। এ নাম নিয়ে আবার টানাটানি করো না। আর ওকে কোলে নিয়ে আমার মনে হচ্ছে আমি যেন আমার নিজের সন্তানকেই কোলে নিয়েছি গো। আচ্ছা বেশ বেশ, দাদা বৌদির সন্তান তো নিজেদের সন্তানের মতোই। তুই আমার মেয়েকে নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসা দিবি, এ তো আমি কল্পনাও করিনি সুমনা। আমি বড্ড খুশি হয়েছি রে। আমি আর পরমা মিলে আমাদের আরেক মেয়ের নাম রাখবো। নে, তোরা এবার মিষ্টি মুখ কর, আমি একটু পরমার সাথে দেখা করে আসি। এরপর ভোলা মিষ্টির হাড়ি থেকে সুমনার হাতে মিষ্টি ধরিয়ে দিয়ে
ঘরের ভেতরে যায় আর ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় পরমা অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। পরমা, এই পরমা, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? পরমা, পরমা, দাইমা, শিগগির এদিকে আসুন, আমার পরমার কি হলো দেখুন। এ কি পরমা তো অজ্ঞান হয়ে গেছে। আরে বেচারি একসাথে যমজ সন্তানের জন্ম দিয়েছে, এই জন্য বড্ড দখল গেছে ওর। ও বাবা, ওর গাটা দেখছি ঠান্ডা হয়ে গেছে, শিগগিরই চোখে মুখে জল ছিটিয়ে দাও। এরপর পরমার চোখে দাইমা জল ছিটিয়ে দেয়। তারপর তারা পরমার জ্ঞান ফিরে আনার অনেক চেষ্টা করে। বৌদির তো দেখছি কয় মাসের প্রাণ, এতক্ষণেও মরেনি, এতক্ষণেও জান তাজা আছে। তুই চিন্তা করিস না দাদা, আমি তো আছি, আর যদি মরেও যায় তোর মেয়ে দুটোকে আমি মানুষ করবো রে। সুমনা, কি সব বাজে বাজে কথা বলছিস? পরবার কিছু হবে না, তুই চুপ কর, এক্ষুনি ঠিক হয়ে যাবে সবকিছু। এরপর পরমার জ্ঞান ফিরে আসে। এই তো পরমা চোখ দুটো খুলেছে, আর কোনো ভয় নেই। ওগো, আমার মেয়ে দুটো কোথায়? এই তো তোমার মেয়ে। এরপর ভোলা তার কোলে থাকা মেয়েটিকে পরমার পাশে শুইয়ে দেয়। আমার আরেকটি মেয়ে, ও কোথায়? এই যে আমার কোলে, তুমি তো এখন অসুস্থ, একসাথে দুটো বাচ্চাকে কি করে সামলাবে, এটা আমার কাছেই থাক। ও আচ্ছা, ঠিক আছে। ওগো, মেয়েদের নামকরণ করেছো নাকি? হ্যাঁ বৌদি, আমার কোলে যেটা রয়েছে ওটার নাম রেখেছি স্বর্ণালী, আর তোমার কোলেরটার এখনো নাম রাখা হয়নি, তুমি ওর নাম রেখে দাও। তোমরা দেখো সবাই, আমার এই মেয়েটি কেমন কলমি লতার কচি ডগার মতো নক নক করছে, আর ওর মুখ পানে তাকিয়ে আমার হৃদয়টা যে শীতল হয়ে গেল। কি কোমল মায়াবী আমার এই মেয়ের মুখখানা। বড় হলে ওর মনটা নিশ্চয় কোমল হবে ওর মুখের মতোই, আর তাই তো আমি আমার এই মেয়ের নাম রাখলাম কমলিনী। বাহ, চমৎকার নাম হয়েছে, কমলিনী আর স্বর্ণালী। হ্যাঁ হ্যাঁ, বাবা সুন্দর নাম তো, কমলিনী আর স্বর্ণালী, আর সংক্ষেপে হলো স্বর্ণ কমল। ওরা স্বর্ণ কোমল দুই বোন, আজীবন এক সুতোয় বাঁধা হয়ে থাকবে। ওদের নামের মতো ওদের দুজনের যেন মিল মহব্বতই থাকে। এ কথা বলে দাইমা বাড়িতে চলে যায়। তুমি দেখেছো পরমা, ওই সাধু বাবা তোমায় যে এমন দুটো ফুল দিয়েছিল, আমাদের ঘরে তেমন দুটো ফুলের জন্ম হয়েছে। সাধু বাবাকে অশেষ ধন্যবাদ গো। হ্যাঁ গো, হ্যাঁ, আর তাই আমি সাধু বাবার সাথে দেখা করতে যেতে চাই গো। ঠিক আছে, আমি কাজ শেষে এসে বিকেলে তোমায় নিয়ে যাব, তুমি তৈরি হয়ে থেকো কেমন? আচ্ছা, ঠিক আছে। ঘরের বাইরে থেকে সুমনা ওত পেতে পরমা ও ভোলার সব কথা শোনে। দাদার বৌদির জীবনে তো দেখছি সুখের কোনো কমতি নেই, আর এদিকে আমি কষ্টে দুঃখে মরছি স্বামীর ঘর হারা হয়ে। এছাড়া আমার তো সন্তান সুখও কপালে নেই, তাহলে আমার চোখের সামনে ওদের এত সুখ শান্তি আমি কি করে সহ্য করি? না না, এভাবে দুঃখ করে লোকের সুখ শান্তি দেখে বেঁচে থাকতে আমি পারবো না। তাই ভাবছি আমি ওদের সঙ্গে সাধু বাবার কাছে যাব, যদি আমার জীবনের কোনো একটা গতি সে করে দিতে পারে। এ কথা বলে সুমনা পরমার কাছে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।